এবার চা বাগানের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল। জানা গেছে চা বাগানে জমি অবৈধ দখলের চেষ্টা, উত্তেজনা ছড়িয়ে পড়ে ফটিকছড়া চা বাগানে। লেফুঙ্গা থানাধীন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফটিকছড়া এলাকায় রয়েছে প্রায় 50 বছর পুরনো এই ফটিকছড়া চা বাগান, কিন্তু সেখানে অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে বিরুদ্ধে এবার বাগানের পক্ষ থেকে থানায় এটি মামলা করা হবে বলে জানান গোপাল বোনাজ। কি বলছেন তিনি শোনাবো। তিনজন হচ্ছে জ্যোতির্ময় দত্ত, দেবজিৎ দত্ত, অমরেশ দত্ত। তারা তিনজনকে, সাথে একজন ওয়ার্কার ছিল, তারা আপনার কি বলে সুপারি চারা লাগাচ্ছিল। আমি বললাম কেন আমাদের চা বাগানে সুপারি চারা লাগাচ্ছে কেন? তারপর আমি সঙ্গে সঙ্গে আমাদের কর্তৃপক্ষ যিনি ম্যানেজমেন্টের আছেন ম্যানেজার বাবু, ওনাকে ফোন করলাম, অফিস স্টাফকে ফোন করলাম, জানানোর পর সমস্ত শ্রমিকরা এসে যৌথভাবে আমরা এই জমিটাকে উদ্ধার করলাম, বাধা দিলাম। বাধা দেওয়ার পরে আমরা জমিটাকে উদ্ধার করলাম। কোন বাগান এটা ফটিকছড়া চা বাগান। তারপর আমরা থানাতে একটা এফআইআর করব তাদের নামে। আমরা যৌথভাবে যারা শ্রমিক ছিল সবাইকে নিয়ে সংঘবদ্ধভাবে আমরা আমাদের জমিকে উদ্ধার করি। যারা দখল করতে আসে জায়গাটা, ওদের কাছে কি কোনো পেপার নেই? ওরা বারবেলি বলছে এটা আমাদের জায়গা নাকি। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যারা দীর্ঘ 50-60 বছর ধরে যারা আমাদের এই বাগান তৈরি করে গেছে, আজকে 50-60 বছর ধরে এখান থেকে আমরা প্লাকিং করতাম, চা পাতা তুলতাম। এখন একটু ম্যান্ডের কারণে, মানুষের অভাবে আমরা অনেকটি সেকশনে করতে পারছি না। তখন নতুন একটা কোম্পানি আসার পর সবগুলোতেই আমরা এখন রিকভারি করার চেষ্টা করছি। সব বাগানগুলি আমরা পুনরুদ্ধার, আবার জঙ্গল কাটিং করে নতুন করে প্ল্যান্টেশনের পরিকল্পনা নিয়েছি এবং কাজ যথারীতি চলছে। আপনার নাম? আমার নাম গোপাল বোনাজ, আমি চা বাগান। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে মোহনপুর থেকে প্রতিনিধি ধীমান ভৌমিক। ধীমানদা, বাগান শ্রমিকের মধ্যে একটা চরম উত্তেজনা তৈরি হয়েছে, তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে বেশ কিছু জমি মাফিয়ারা বাগান এলাকায় নাকি সুপারির চারা রোপণের জন্য আসে। তবে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ আরো? এই ফটিকছড়া বাগানটি বামুটিয়া বিধানসভার মধ্যে রয়েছে এবং মোহনপুর মহকুমার থানার অধীন। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, বিগত 4-5 বছর ধরে বাগানটি ম্যানেজমেন্টের সমস্যায়, পরিচালনাগত সমস্যায় ভুগছিল। কিন্তু বর্তমানে নতুন ম্যানেজমেন্ট আসার পর বাগানটির দিকে নজর দেয় এবং সক্রিয়তার সঙ্গে বিভিন্ন জায়গা যারা জবরদখল করে রেখেছিল সেইগুলি উদ্ধার করে এবং নতুন ভাবে তারা বাগানটিকে সাজিয়ে তোলার জন্য পাম অয়েল সহ বিভিন্ন জায়গাতে চা বাগান উদ্যোগ নেয়। এবং দেখা যায় আজ এখানে এই ফটিকছড়া এলাকার 3 জমি মাফিয়া, জ্যোতির্ময় দত্ত, দেবজিৎ দত্ত এবং অমরেশ দত্ত, তারা কিছু সুপারি চারা নিয়ে, সরকারি প্রদত্ত কিছু সুপারি চারা নিয়ে সেই বাগানটা সুপারি চারা রোপণ করে বাগান দখলের চেষ্টা লিপ্ত হয়েছিল। কিন্তু সেই খবরটা সঙ্গে সঙ্গে বাগান কর্তৃপক্ষের নজরে যায় এবং বাগানের যিনি রয়েছেন, এখানে ফিল্ড স্টাফ যিনি রয়েছেন, এখানে গোপাল বোনাজ, তিনি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানায় এবং কর্তৃপক্ষের সাহায্যে সমস্ত শ্রমিকরা মিলে তাদেরকে বাধা দেয়। তাদেরকে বাধা দেওয়ার পর তারা সেখান থেকে বাগানের জায়গা থেকে পালিয়ে যায়। এখানে উল্লেখ্য, এর আগেও ফটিকছড়া চা বাগানের বিভিন্ন জায়গা এই জমি মাফিয়ারা দখল করে রেখেছিল, কিন্তু ম্যানেজমেন্টের দুর্বলতার কারণেই তারা জায়গাগুলো দখল করেছিল এবং ম্যানেজমেন্ট কিছু করতে পারেনি এবং অনেক জায়গা 2 নম্বরই করে মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এখানে জমিগুলি তাদের নামে করিয়ে নেয়। কিন্তু বর্তমান ম্যানেজমেন্ট এতটাই শক্তপোক্ত এবং তিনি এতটাই কাজ বুঝেন, যেখানে বাগানের যারা অবৈধ জায়গা দখল তাদেরকে উচ্ছেদের বিষয়েও তিনি সচেষ্ট হয়েছেন এবং নতুন ভাবে যে সমস্ত জায়গাগুলি পরিত্যক্ত অবস্থা ছিল সেগুলিতে নতুন চারা প্ল্যান্টেশন এবং পাম অয়েল চাষের উদ্যোগ নিয়েছেন। আজকে যে ঘটনা, সেটা অনেক আগে থেকে চলে আসারই একটা ধারাবাহিক প্রক্রিয়ার মতো। তবে আজকে তারা বাধা পেল জমি মাফিয়ারা এবং তারা বলছে যে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। এখন দেখা যাক পরবর্তীতে এই পদক্ষেপ নেয় প্রশাসন। অঙ্কিতা, একদমই, তুমি নজর রাখো এই বিষয়টায়। অসংখ্য ধন্যবাদ। বামুটিয়া ফটিকছড়া চা বাগানে অভিযোগ রয়েছে যে বেশ কিছু মাফিয়ারা তারা জমি দখল, সুপারির চারা লাগাতে আসে। আর এই বিষয়টা দেখার পর যারা বাগান মালিক রয়েছেন, যারা বাগানের পরিচর্যার দায়িত্বে রয়েছেন, যারা সেখানকার কর্মীরা রয়েছে, তারা কিন্তু এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানায়। এবার থানাতেও দেখা গেছে যে এই বিষয়টা নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।